রেকর্ডিংটা বন্ধ করেন আগে, এইটা করে নিই আমি। 1 সেকেন্ড। আচ্ছা, মিউট অনটা করে দেই। হ্যালো, পার্টিসিপেট আনমিউট। জি, আশা করি বন্ধ হয়েছে। জি, হু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এক এবং একক, তার কোনো শরিক নেই। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানব যার পরে কোনো নবী নেই এবং যাকে রহমতের স্বরূপ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। শান্তি বর্ষিত হোক তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন আহলে বাইতের প্রতি, এবং কিয়ামত পর্যন্ত যারা সেই পথ এবং মত অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাদের প্রতিও রহম করুক। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মধ্যেও শামিল করে নিক। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক দ্বীনের সমঝ আল্লাহ তাআলা দান করেন। আমরা সত্যিকার অর্থেই যেন আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারি। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য যেন আমরা বাস্তবায়ন করে রবের সন্তুষ্টি নিয়ে যেন রবের কাছে পৌঁছতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে শুরু করতেছি আজকের তাওহীদ বিষয়ে আলোচনার ধারাবাহিক পর্বের। আজকের এই পর্বে আমরা আলোচনা করব আল্লাহ তাআলা যেন আমাদের জবানে কালিমাতুল হক জারি করে দেন। মুস্তামিঈন এবং মুতাকাল্লিমিন, আমরা যারা কথা বলবো, যারা শ্রবণ করব, হেদায়েতের নিয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অন্তরে অন্তরে স্থল থেকে যেন শ্রবণ করে সত্যিকার অর্থেই আমলের মধ্যে পরিবর্তন আনতে পারি। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের এই কর্মকে আল্লাহ তাআলা খালেস করে দিক। আমরা দিন সম্পর্কে দিন সম্পর্কে আমাদের জানা অপরিহার্য। ইসলাম সম্পর্কে কেন জানতে হবে? এই কারণে, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য একটি মাত্র দ্বীনি ব্যবস্থা, আর তার নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা, নিশ্চয়ই, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে দ্বীন, ধর্ম, রীতি নীতি, পন্থা পদ্ধতি, 24 ঘন্টার রুটিন, জীবনের রুটিন, ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে শুধু গ্রহণযোগ্য হলো আল ইসলাম। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের মাধ্যমে বোঝা যায় যে কেন জানা জরুরি, কেন জানতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র গ্রহণযোগ্য শুধুমাত্র দিন। আর অন্যদিকে আল্লাহ তাআলা এর পরের দ্বিতীয় সূরাতে আল্লাহ বলেছেন যে যারা ওই দিন ব্যতীত অন্য কোনো পন্থা পদ্ধতি রীতি নীতি অবলম্বন করবে, তাদের কাছ থেকে সেটি গ্রহণ করা হবে না, সেটি রিজেক্টেড হবে। অমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ব্যতীত অন্য কোনো পন্থা পদ্ধতি রীতি নীতি যারা অবলম্বন করবে, ফালাই ইউকবালা মিনহু, এখানে লা ইউকবালু অর্থ এটা হতো যে গ্রহণ করা হবে না, কিন্তু এখানে ফা একটা তাকিদ যুক্ত আরবি গ্রামার, আবার লান মানে আরো তাকিদ, মানে কখনোই নয়, কভু নয়, কোনোদিনও নয়। সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে, কিন্তু এটা সম্ভবপর নয়, এটা হবে না। আহ, আম গাছে জাম ধরতে পারে, জাম গাছে কলা ধরতে পারে, কলা গাছে আপেল ধরতে পারে, এটা সম্ভব, মেবি হতেও পারে। কিন্তু ফালাই এর মধ্যে, এই শব্দের মধ্যে এই গুরুত্ব আছে যে ইসলাম ব্যতীত, রিদ দুনিয়া, ইসলাম ব্যতীত, শরিয়াতের শরিয়াতের নিয়ম নীতি ব্যতীত যদি অন্য কোনো পন্থায় কোনো কিছু করা হয়, সেটি আল্লাহ তাআলার কাছে কখনোই কভু কোনো দিন ফালাই ইউকবালা গ্রহণ করা হবে না, মিনহু তার 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 থেকে। তাহলে দুটি আয়াতের মাধ্যমে আমার মনে হয় নসিহত শেষ হয়ে যায় যে একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। আর
ইসলামের প্ল্যাটফর্ম ব্যতীত, এর রোড ম্যাপ অনুযায়ী, এর মাস্টার প্ল্যান ব্যতীত, এর যে ডাইস আছে, এর যে নীতিমালা আছে, এর যে পন্থা আছে, এর যে পদ্ধতি আছে, একটা জীবন জীবন স্টাইল আছে, এটা ব্যতীত যদি আমি অন্যটিকে অন্য যত ভাবি, যত সুন্দর ভাবি, যত এক্সেলেন্ট কোয়ালিটিতে আমি করি না কেন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 85, ফালাই ইউকবালা মিনহু, কোনোদিন কভু সেটি গ্রহণযোগ্য হবে না। তাহলে আমার সারা জীবনের কর্ম বিফল হবে, সারা জীবনের টার্গেট মিস হবে। এই আয়াত দ্বয়, এই দুটি আয়াতের মাধ্যমে যখন বুঝতেই পারলাম, তাহলে এবার সতর্ক হওয়া জরুরি, যে তাহলে আসলে জানতে হবে বান্দার জন্য, তাহলে দুটি বিষয় জানা, এগুলো সম্পর্কে জানা এবং গ্রহণ করা, জানা এবং গ্রহণ করা এতটাই অপরিহার্য যে শ্বাস প্রশ্বাস প্রয়োজনে আমি একটু দেরিতে নেব, তবুও এটাকে এটাকে দূরে রাখা যাবে না, বরং এটাকে আমাকে জানতেই হবে। তাহলে ইসলাম কি? ইসলাম হলো আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, তার একত্বে বিশ্বাস করা, তার আদেশ মানা, তার নিষেধ মানা, শিরক এবং কুফুর থেকে বেঁচে থাকা। আমি আজকে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব। গত পর্বে আমরা বলেছিলাম যে আমরা ইতিপূর্বে কিছু আলোচনা করেছি। আজকের একটি বিষয়ে খুব জোরালোভাবে বলতে চাই, সেটি হলো অনেকগুলো হাদিসকে একত্রিত করে যে বিষয়টি বলা যায় যে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এবং একমাত্র দিন যেহেতু জানলাম সেটার নাম হলো ইসলাম। সেটাকে মোটামুটি হাজার হাজার হাদিস এবং হাজার হাজার কোরআনের আয়াতকে যদি গবেষণা করে এক এক জায়গাতে নিয়ে আসা হয়, তাহলে তিনটি ওয়ে বের হয়। তার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমোদিত দিনের তিনটি স্তর রয়েছে, তিনটি স্তর। এক স্তর নম্বর হলো ইসলাম, দ্বিতীয় স্তর হলো ঈমান, তৃতীয় স্তর হলো ইহসান। ইসলাম কি? ইসলাম হলো পাঁচ জিনিসের সমন্বয়। আমরা এগুলো একেবারে অনেকেই ক্লাস 1-এ অথবা তালিমুল ইসলাম ছোটকালেই আমরা ক্লাস 1-2 বই মনে হয় পড়েছি। শুধুমাত্র শুরু আর শেষটা বুঝিয়ে দেওয়া যে ইসলাম, ইসলাম হলো কি? ইসলাম হলো মাল ইসলাম, ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হলো যে তুমি সাক্ষ্য প্রদান করবে আল্লাহ তাআলা এক এবং একক, তার কোনো শরিক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত বান্দা এবং রাসূল, এবং সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজান মাসে রোজা রাখবে, এবং সাধ্য অনুযায়ী হজ ওমরা করবে। সাধ্য থাকলে ওমরা করবে, সাধ্য থাকলে হজ করবে। তাহলে বিষয়টা আমরা জানি, আবারও স্মরণ করিয়ে দেওয়া শুধু, যাতে করে শুরু এবং 1 থেকে নিয়ে 100 পর্যন্ত একটা ইসলামের তিনটি বিষয় মোটামুটি একটা ধারণা পেতে পারি এক নজরে, সংক্ষিপ্তভাবে এক নজরে। তাহলে ইসলাম আমরা জেনে গিয়েছি, ইসলাম কোন জিনিসগুলোর নাম। এরপরে ছিল ঈমান। ঈমানের 6টি রকম। এর মধ্যে আমরা সবাই ছোটকালে মুখস্থ করেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি ইত্যাদি। আজকে এর মধ্য থেকে শুধুমাত্র একটা দুইটি পয়েন্টকে আলোচনা করে আমরা তৃতীয় স্তরে যাব, যেটা নাকি ইনক্লুডিং করেছে, সব কিছুকে কভার করেছে, ইমানকে কভার করেছে, ইসলামকে কভার করেছে, যে এই জিনিসটি সেই জিনিসটির তৃতীয় স্তরে, সেটার নাম বলেছি ইহসান। আজকে এক নজরে খুব সংক্ষিপ্তভাবে আমরা এই ইহসান সম্পর্কে জানলে আপনি ঈমানও জানলেন, ইসলামও জানলেন, এবং তাওহীদও জেনে যাবেন। তাওহীদের মূল হাকিকত কি, মূল বিষয়টা কি আসলে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো খুব গভীর মনোযোগ সহকারে শ্রবণ করে, যেন চোখ বন্ধ করলে যেন আমি বুঝি যে আমি কোন লেয়ারে আছি, ইসলামের লেয়ারে আছি নাকি সেকেন্ড লেয়ারে আছি। আমাকে সর্বোচ্চ লেয়ারে যেতে হবে, আমাকে 100 নম্বর পেয়ে পাশ করতে হবে, 33-এর 32-এর 31-এর পাশ নয়। তাহলে ইসলাম সম্পর্কে তো জানলাম। হাদিসে জিব্রাইল নামে প্রসিদ্ধ একটি হাদিস আছে, সেই হাদিসটিকে কেন্দ্র করেই আমরা এই কথাগুলো শুরু করেছি। হ্যাঁ, তাহলে
যেটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাধ্যমে বর্ণনা করা হয়েছিল, এবং সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যাল, সাহাবায়ে কেরাম বসা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, এর সময় এই সময় একেবারে উপস্থিত, স্বপ্নে নয় বাস্তবে, প্র্যাকটিক্যাল, হাতে কলমে একেবারে শিক্ষা দিতে এসেছেন জিবরাইল আমিন, যিনি ফেরেশতাদের সর্দার। মানুষের আকৃতিতে এসেছেন, পরনে ছিল একেবারে সাদা ধবধবে কাপড় চোপড়, সাদা কাপড় চোপড়। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাদা কাপড় পছন্দ করতেন, কাপড়ের মধ্যে সাদা কাপড় পছন্দ করতেন, বিদায় আমাদেরও সাদা কাপড় পছন্দ করা উচিত। বিশেষ করে মহিলারা সালাতের সময় সাদা কাপড়, সাদা কাপড়ের ওড়না, সাদা কাপড়ের মেক্সি, সাদা কাপড়ের বানিয়ে নিতে পারেন, আলহামদুলিল্লাহ, এটা একটা পছন্দের বিষয়। পুরুষেরা তো মাশাআল্লাহ সাদা জুব্বা পরে, হজের সময় অনেকে সাদা আবায়া পরে ইত্যাদি। যাই হোক, তো সাদা কাপড়ে, সাদা কাপড়ের জন্য নবীজি বলেছে যে তোমরা দাফনও করো সাদা কাপড়ে, কারণ সাদা কাপড় সবচেয়ে বেশি উত্তম। তো জিবরাইল আমিন সাহাবায়ে কেরামের সামনে এসেছেন সেই দিন সাদা ধবধবে কাপড় পরে এসেছেন, সাদা ধবধবে তার কাপড় চোপড় ছিল ধবধবে সাদা। এরপরে মানুষের আকৃতিতে এসেছেন, মাথার চুলগুলো ছিল একেবারে মিশমিশে কালো, তার মানে পরিপাটি করে, উস্কো খুস্কো করে নয়। নারী আর পুরুষের হাদিসের মধ্যে প্রত্যেকটা জায়গাতে অনুসরণে অনুকরণীয় আছে। আপনার চুল কম থাক না কেন, বেশি থাক, চুলের পরিপাটি করতে হবে। সামাইলে তিরমিজির মধ্যে এ বিষয়ে বহু হাদিস আছে, আমি শুধু সংক্ষিপ্তভাবে টাচ করে যাব, বিস্তারিত আলোচনা করব নয়। এই জন্য আপনার মাথায় চিরুনি দিবেন, তেল দিবেন, কম চুল হোক আর বেশি চুল, উস্কো খুস্কো থাকা উচিত নয়। জিবরাইল আমিন দেখুন মানুষের আকৃতিতে এসেছেন কেন, যে আপনিও মানুষ, আপনিও মানুষ যদি হন তাহলে আপনাকেও এইভাবে থাকতে হবে, পুরুষ হোক নারী হোক। পুরুষের দাড়িতে চিউনি দিতে হবে, মাথার মাথার চুলে চিউনি দিতে হবে, উস্কো খুস্কো পাগলের মতন, হ্যাঁ, ওই রকমের থাকা যাবে না। তো জিবরাইল আমিনের বেশভূষাটা কেমন সেটা উল্লেখ করার উদ্দেশ্য, যাতে করে আমরাও, নারীরা আর পুরুষেরাও, তারাও যেন চুলের যত্ন নেয়, চুলে যেন চিরুনি দেয়। এরপরে হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন যে আমরা কেউ তাকে চিনতে পারিনি। আবার দূর দূরাজ থেকে যে এসেছে এমনও নয়, কারণ দূর দূরাজ থেকে আসলে এই রকমের পরিপাটিও থাকে না, কাপড় চোপড়ও পরিপাটি নয়, এরকমের থাকে না। কিন্তু এখানে মাশাআল্লাহ কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি, মাথার চুলগুলো মাশাআল্লাহ। তো সফরের কোনো চিহ্ন নেই, এবং নবীজির সামনে এসে হাঁটু গেড়ে বসেছে। আমরা যেভাবে তাশাহুদে বসি, নামাজের মধ্যে যেভাবে আমরা বসে থাকি, এইভাবে করে বসেছেন, এটা একটা আদব। এই জন্য ছাত্র এবং উস্তাদের মধ্যে আদব থাকা জরুরি। দুঃখের বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে উচ্চ বিদ্যাপীঠ, অ্যাট দ্য টপের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যে টেবিল থাপড়িয়ে ওস্তাদের সাথে আচরণ করে, বেয়াদব আল্লাহর রহমত থেকেও বঞ্চিত, ওই হাদিস প্রমাণ। সুতরাং সন্তানদেরকেও শিখাতে হবে, যার কাছে তুমি একটি হরফও শিখেছো সে তোমার ওস্তাদ। ছোটকালে আমরা ক্লাস 4-এ বাদশাহ আলমগীরের ঘটনা পড়েছি, যে তার ছেলে শুধু পানি ঢেলে দিতেছিল, বাদশাহ আলমগীর দূর থেকে বলেছে, ওস্তাদকে ডেকেছে, যে আমার সন্তান শুধু পায়ে পানি ঢেলে দিল কেন, পা কেন হাত দিয়ে ধুলে, হ্যাঁ, ধুয়ে দিল না। যাই হোক, বিষয়গুলো আপনারাও জানেন, সুতরাং শুধু একটু ইঙ্গিত করা, আসলে এটা বানানো নয়, বরং হাদিস থেকেই নেয়া। জিবরাইল আমিন বসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাঁটু গেড়ে, তাশাহুদের ভঙ্গিতে, হেলান দিয়ে, টেক দিয়ে, আসন দিয়ে এভাবে বসেননি। তার মানে বসার মধ্যেও আদব আছে, বোঝা যায়। শ্রেষ্ঠ সেই আদবটাই তো আমরা সালাতের মধ্যে সবাই আমরা সেটা করি, সালাত যেভাবে আমরা পড়ি। তো এখানে রসুল্লাহ সাল্লামের সামনে হাঁটুদয় মিলিয়ে বসলো। এরপরে জিজ্ঞেস করেছিল যে হে মোহাম্মদ সাল্লাম, আমাকে বলেন ইসলাম সম্পর্কে। তখন নবীজি ইসলামের ব্যাখ্যাগুলো দিয়েছিলেন, যা একটু আগে আমরা দিলাম। এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম এই কথাগুলো শুনতেছেন এবং মনে মনে বিভিন্ন কল্পনা করতেছেন যে কি ব্যাপার। আবার উনি বলতেছেন যে সাদাক্তা, মানে আপনি সত্য বলেছেন। প্রশ্নকারী প্রশ্ন করতেছে, আবার আবার যেন কি বলে এটাকে, এবার এটাকে আবার যেন তিনি বলতেছেন যে আপনি সত্য বলেছেন। তো হযরত ওমর বলেন, আমরা আশ্চর্যান্বিত হচ্ছিলাম যে অজ্ঞের মতো প্রশ্ন করতেছে, আবার বিজ্ঞের ন্যায় অজ্ঞের মতো প্রশ্ন করা, আবার বিজ্ঞের মতন সমর্থন করা। এরপরে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো ঈমান। কত
মানুষ আছে যে ইসলামের স্তম্ভ কয়টি বলতে পারে না, ইমানের রোকন কয়টি বলতে পারে না। এহসান তো দূর কি বাত হয়, এহসান তো দূরের কথা। হ্যাঁ, এই প্রশ্ন শুধু ছোটকালে জানা, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে প্রত্যেক সেকেন্ড এই ইমানের, এই ছয় জিনিসের ইমানের কনসেপ্ট আপনার প্রত্যেক সেকেন্ডের মতন থাকতে হবে। এক সেকেন্ড আপনি এই ইমানের রোকন থেকে বের হয়ে যাওয়া মানেই হলো যে আপনি ইমান হারার মতন অবস্থা হয়ে যাবে। সুতরাং বিষয়টা খুব সহজ কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, তাহলে এই হাদিসটি মূলত বলা উদ্দেশ্য নয়, বরং এখান থেকে চুম্বক অংশ বের করা, সেটি হলো এরপরে যখন ইমান সম্পর্কে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞের মতো প্রশ্ন করেছেন, বিজ্ঞের মতো সমর্থন করেছেন। আসলে মূলত নবীজি পরে এই হাদিসের শেষে বলেছিলেন যে আসলে জিবরাইল আমিন এসেছে তোমাদেরকে দিন শিখাতে, ইসলাম শিখাতে, ইমান শিখাতে, ইহসান শিখাতে। সুতরাং আমরাও আজকের এই হাদিসের মাধ্যমে ইসলাম শিখব, ইমান শিখব, ইহসান শিখব, যা নাকি গোটা ইসলামকে, হ্যাঁ, আমরা বলেছি যে গোটা দিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, একমাত্র অনুমোদিত, একমাত্র অথেন্টিক, একমাত্র আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দিন ব্যবস্থাকে আমরা বলেছি তিনটি স্তর। আজকের আমরা সর্বোচ্চ স্তর পর্যন্ত জানবো এবং জীবনে পালন করব। আল্লাহ তাআলার কাছে মন দিয়ে প্রার্থনা করেন আল্লাহ তাআলা যেন এই আলোচনাকে মুফিদ করেন, আমাদের জীবনের বা আমাদের জীবনের ভাবধারা যেন পরিবর্তন হয়ে যায়। তাহলে তিনটি স্তর কি বলেছি? এক হলো ইসলাম, দ্বিতীয় হলো ঈমান, তৃতীয় বলেছি ইহসান। ইহসান সম্পর্কে আজকে জানবো ইনশাআল্লাহ। এর মধ্যে কিছু শুধুমাত্র আমরা ইসলাম সম্পর্কে জেনে গিয়েছি। ইসলাম কাকে বলা হয়? যা আমরা বলেছি যে সাক্ষ্য দেব আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ, এটা এক। দ্বিতীয় হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আর কি করব? সালাত কায়েম করব। সালাত নিজেও পড়বো, পরিবার পরিজনকেও পড়াবো, গোটা পরিবারকে পড়াবো, তাহলে কায়েম হবে। পুরুষেরা জামাতের সাথে আদায় করব, তাহলে সেটা কায়েম হবে। ঘরে পড়লে শুধু রিডিং পড়া হবে, শুধু পড়া হবে, পাঠ করা হবে, কায়েম করা হবে না। আর মহিলারা সঠিক সময়ে সালাত আদায় করবেন, তাহলে কায়েম হবে। ডিলে করলে কায়েম হবে না। কায়েমের স্তর ভিন্ন ভিন্ন হতে পারে, প্রত্যেকটার মধ্যে কথা আছে, আমরা ওদিকে না গিয়ে শুধুমাত্র যতটুকু একেবারে খুব নেহায়েত জরুরি ততটুকু বলার চেষ্টা করব। মহিলারা, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ফজরের সালাত দেরি করে পড়লে হবে না। জোহর আসর মাগরিব সঠিক সময়, 5 ওয়াক্ত সালাত এক্স্যাক্টলি সময় পড়তে হবে, তাহলে কায়েম হবে মহিলাদের জন্য। আর পুরুষেরা নিজেরা জামাতের সাথে পড়বে এবং পরিবার পরিজন সবাইকে পড়াবে, তাহলে উভয় মিলে কায়েম হবে। তা নাহলে শুধু শুধু পাঠ করা হবে শুধু, এটা আল্লাহ তাআলা চান না। এরপরে জাকাত আদায় করতে হবে। জাকাতটাকে আমরা 3 নম্বরে নিব, কখনো 4 নম্বরে, 5 নম্বরে নেব না আমরা। জাকাতের অবস্থান ইসলামে 3 নম্বরে। হ্যাঁ, তাহলে শাহাদাতাইনের পরে সালাত, দেন এরপরে জাকাত। চতুর্থতে নিয়ে আসবো আমরা সিয়ামকে, কখনো সিয়ামকে 3 নম্বরে নিয়ে আসবো, এটাও মনে রাখতে হবে, এটাও শিক্ষণীয় বিষয়। হ্যাঁ, তাহলে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এটা ভুল, এভাবে বলবেন না, কখনো আর বলবেন না। যা বলেছেন সেটা পাস পাস হয়ে গেছে, আফাল্লাহু আম্মা সালাফ। এখন বলতে হবে, নূতন করে শিখতে হবে, একেবারে ক খ গ ঘ থেকে আমরা যেন শিখতে হবে। করার করার কিছু নেই, ভুল শিখেছি আমরা। ছোটকালে আপনারা শিখেছেন আলিফ, বে, তে, সে, এখন কেউ এগুলো পড়ে না। এখন পড়তে হয় আলিফ, এখন পড়তে হয় বা, এখন পড়তে হয় তা, এখন পড়তে হয় ফা। এখন কি আপনি বলবেন যে না, আলিফ বে তে সেই পড়বো আমি? জি, তাহলে ইসলামে প্রথম বলবো শাহাদাতাইনের সাক্ষ্য দেয়, এরপরে সালাত, এরপরে জাকাত। হ্যাঁ, এরপরে চতুর্থ নম্বরে আমরা উল্লেখ করব সাওমের কথা, সিয়ামের কথা। পঞ্চম নম্বরে বাইতুল্লাহর হজ। এভাবেই করে জিবরাইল আমিন শিখিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন হয়েছে, সাহাবায়ে কেরাম শিখেছেন। কিন্তু কিভাবে যে সিরিয়াল এদিক সেদিক করে ফেললাম আমরা, আল্লাহই ভালো জানে কবে থেকে শুরু হয়েছে আমরা জানি না। আমরাও তো ছোটকালে ভুলই শিখেছি। আসুন সংশোধন হয়ে যায়। তাহলে আশা করি ইসলাম সম্পর্কে জানাও হয়ে গেছে, সিরিয়ালও আপনারা জেনেছেন, সংশোধন হয়ে গেছে, কিছু আদব কায়দাও শিখেছি আমরা জিবরাইল আমিনের অবস্থা দেখে। এরপরে অজ্ঞের ন্যায় প্রশ্ন করতেছে, আবার বিজ্ঞের ন্যায় সমর্থনও করতেছে। এরপর দ্বিতীয় স্তর ঈমান সম্পর্কে যখন বলা হলো, ঈমান সম্পর্কে আপনি বলুন,
ইমান সম্পর্কে বলুন, ফাখবিরিনি আনিল ইমান। হে আল্লাহ রাসূল, আপনি ইমান সম্পর্কে আপনি আমাকে একটু জানান। জিবরাইল আমিন প্রশ্ন করতেছে আর বর্ণনা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নবীজি বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। হ্যাঁ, তাহলে এই কথা সাক্ষ্য দিবে যে তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছো, দ্বিতীয় ফেরেশতাদের প্রতি ঈমান এনেছো, তৃতীয় কিতাবের প্রতি ঈমান এনেছো, চতুর্থ সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান এনেছো, পঞ্চম শেষ দিবসের প্রতি ঈমান এনেছো, ষষ্ঠ তুমি তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান রেখেছো। এরপরে জিবরাইল আমিন মানুষের বেশে আসে। কেউ বুঝতে পারেনি যে তিনিই জিবরাইল আমিন। তিনি বলতেছেন, সদাক্তা, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম হয়রান যে অজ্ঞের মতো প্রশ্ন করতেছে আবার বিজ্ঞের মতন সমর্থন করতেছে, ব্যাপার কি? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা আর দুই একটি আলোচনা করব, তারপরে ইহসান সম্পর্কে আলোচনা করব, কারণ আজকের মনে করুন ইহসান সম্পর্কে জানবো। হ্যাঁ, যেহেতু এগুলো আমরা পূর্বে জেনেছি, হয়তো বা একটু ভুলভাল জেনেছি, আজকে সঠিকটা জেনে নিলাম, সংশোধন হয়ে নিল। ইসলাম সম্পর্কে জেনে গিয়েছি। এরপর আজকের ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের জানা। আল্লাহ তাআলা সম্পর্কে আমরা জেনেছি পৃথিবীর সমস্ত মানুষই আল্লাহ তাআলা সম্পর্কে জানে। যেথায় গিয়ে আল্লাহ সম্পর্কে জানতে গিয়ে একটু ভুল হয় এবং সেই ভুলের মধ্যে আমরা আছি, সেখানে একটু কথা বলবো। আল্লাহ তাআলা সম্পর্কে জানার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেয়ার ক্ষেত্রে গোটা বিশ্বের মানুষ বলতে গেলে এক মঞ্চে সহমত পোষণ করে। এরপরে আল্লাহ তাআলার উলুহিয়াত সম্পর্কে জানতে গিয়ে এবং আসমা ও সিফাত সম্পর্কে জানতে গিয়ে মুসলিম উম্মাহ 73 ফেরকায় বিভক্ত হয়েছে। এ কথাগুলো আগে বললেও আজকের এ বলাটা জরুরি এই কারণে, যেহেতু কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এই বিষয়ে বলেছেন যে আল্লাহ তাআলার জন্য দেখো সুন্দর সুন্দর নাম আছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি এই গ্রন্থে কোরআনুল কারিমে তার এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলার জন্য অনেকগুলো নাম নির্ধারণ করা আছে। আল্লাহ তাআলার নাম মূলত আসলে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। কিছু আছে যেগুলো আসমানি গ্রন্থ সমূহে আছে, যেমন কোরআনে আছে, হাদিসে আছে, এটা হলো এক ধরনের নাম। দ্বিতীয় আর এক ধরনের নাম আল্লাহ তাআলা তার বিশেষ কিছু বান্দা, বিশেষ কিছু ফেরেশতারা তার ওই সমস্ত নামগুলো জানে, যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। তৃতীয়, আল্লাহ তাআলা তিনি তার নাম সমূহ জানেন, সেটা সংখ্যা কি পরিমাণ, সেটা কি লক্ষ নাকি হাজার নাকি অযুত কোটি, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে সবগুলোকে টাচ করেছেন। বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা আও ইস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা। এই শব্দের মধ্যে আনতা জাআল আল কোরআন আল আযীম রাবিয়া কুলুবিনা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়ার থেকে অংশ নেওয়া। এখানে তিন ধরনের নামের কথা পাওয়া যায়। বাকি সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার জন্য 101 কম 99 নাম রয়েছে, যে ব্যক্তি সেগুলোকে হেফাজত করবে, হ্যাঁ, তার জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। তাহলে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামেই তাকে ডাকবে। দুঃখের বিষয় হলো মাওলা, দুঃখের বিষয় হলো ও পরওয়ারদেগার, দুঃখের বিষয় হলো ও খোদা। এই সমস্ত নামগুলো ওই 99-এর মধ্যেও নেই, কোরআনুল কারিমও নেই, কিন্তু যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ বিভিন্ন হামদে, বিভিন্ন নাতে, বিভিন্ন গানে, বিভিন্ন কবিতায়, বিভিন্ন আবৃত্তিতে বিভিন্নভাবে ডেকে চলেছে পরওয়ারদিগার। হ্যাঁ, হ্যাঁ, পরওয়ারদিগার ও দয়াল, দয়াল নামে ডাকে, ও খোদা নামে ডাকে। আজ থেকে সেগুলো আর বলা যাবে না। যেই নামে আপনি আল্লাহকে ডাকতেছেন সেই নাম কোরআন হাদিসে আছে কিনা, হ্যাঁ, সেই নাম কোরআন হাদিসে আছে কিনা, একেবারে এতটুকু বেসিক জ্ঞান যদি না জানি, তাহলে বলুন কি জানলেন দিন সম্পর্কে? এতটুকু বেসিক জ্ঞান যদি কোরআনুল কারিমের নামটাই তো বলতে পারেন না, ছোটকালে শিখেছেন, এখনো কি সেটাই অনুসরণ করবেন? বলবেন যে বাবা মার কাছ থেকে যেটা শিখেছি সেটাই সঠিক?
তো কোরআন শরীফ তো নাম তো নেই, আছে তো কোরআনুল কারিম, আছে তো কোরআনুল মাজিদ, আছে কোরআনুল হাকিম। কোরআন শরীফ তো পেলাম না কোথাও আমরা। একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, প্লিজ প্লিজ। তাহলে সর্বঘায়ে, সারা শরীরে জখম, কোথায় লাগাবো মলম, বিষয়টা এরকমের হয়ে গেছে। সারা শরীর যদি জখম হয়, মলম কয় জায়গায় লাগাবো বলুন। তাহলে আমরা আল্লাহ তালার এখান থেকে এতটুকু জ্ঞান তো পেলাম যে আল্লাহ তালার জন্য সুনির্ধারিত নাম আছে। ওই সমস্ত নাম গুলো ধরেই ডাকবেন। অলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামেই ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। সুতরাং আল্লাহ তাআলার নাম যারা বিকৃতি করবে, ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা সেগুলোকে বর্জন করবে, আল্লাহ তাআলার দেয়া নাম, হাদিসে দেয়া নাম, এগুলোকে যারা বিকৃতি করবে, এভাবে করে দয়াল ডাকবে, পরওয়ারদিগার ডাকবে, খোদা। খোদা কথাটা ফার্সির একটা নাম। এটা কোনো আল্লাহর আসমা ও সিফাতের মধ্যে পড়ে না। আপনি কিভাবে আল্লাহ তাআলাকে খোদা বলে ডাকেন? ও খোদা তাআলা! হ্যাঁ, তো চলছে এভাবে করে কতদিন আর চলবে? এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, আল্লাহ তাআলার নামকে যারা বিকৃতি করবে, সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, অতি সত্বরই, সা মানে অতি সত্বরই, ইউজজাউনা, তাদের সেই কৃতকর্মের প্রতিফল কড়াগন্ডায় দেওয়া হবে। হ্যাঁ, আপনি একজন বড় একজন ব্যক্তির নাম আপনি ব্যঙ্গ বিদ্রুপ করে দেখেন না, কে দেখেন না আপনি? আপনি সোশ্যাল মিডিয়াতেই পারলে কোনো একজন ব্যক্তির নামকে ব্যঙ্গ বিদ্রুপ করে দেখেন। হ্যাঁ, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার হবেন। সরাসরি সামনাসামনি বলেন, কারো নাম বিকৃতি করে আপনি পারলে বলেন। আপনি আপনার সন্তানকেই বলে দেখেন না, দেখেন কিভাবে আপনার সন্তান বলবে যে তুমি আমার নামটাও বলতে পারো না। হ্যাঁ, স্বামীর নামটা ব্যঙ্গ বিদ্রুপ করে বলেন না। হ্যাঁ, আপনার নামটাই ব্যঙ্গ বিদ্রুপ করে আমি একটু বলি, দেখেন আপনার হৃদয়ে কষ্ট লাগে কিনা। হ্যাঁ, কেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার নামকে আপনি যেমন তেমন, যেমন তেমন করে বলবেন, খবরদার। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। খবরদার, আল্লাহ তাআলার নাম যা আছে, কোন নামে আপনি ডাকেন, রবকে কি বলেন, রবকে কি ডাকেন, ওই শব্দ কোন আলেমের কাছ থেকে শুনিয়ে নেন যে আমি তো রবকে এইভাবে মোনাজাতে বলি, আমি এইভাবে বলি। হ্যাঁ, সেটা অন্তত পক্ষে জেনে নেন কি নামে ডাকেন। যা যা তা নামে ডাকা ডাকা যায় না, যা তা শব্দ দিয়ে রবকে ডাকা যায় না। কারণ আল্লাহ তাআলার জন্য সুন্দর সুন্দর নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ওই নামেই ডাকো। সুতরাং ওই লালন ফকিরের মতন আর ওই রবীন্দ্রনাথের শব্দ দিয়ে ওই দয়াল নামে, পরওয়ারদিগার, আরো কত কত শব্দ আছে যেগুলো তাদের কথোপকথনের মধ্যে আছে, ওগুলো আজ থেকে পরিহার করেন। আল্লাহ তাআলাকে সঠিক নামে ডাকেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আল্লাহ বলেন, ইয়া রাজ্জাক বলেন, আরো আসমাউল হোসনা যেগুলো আছে সেগুলো জেনে নেবেন। তাহলে এখান থেকে আমরা পেলাম যে আল্লাহ তাআলাকে সঠিক নামে ডাকা, এবং তার সাথে আরেকটি বিষয় হলো যে আল্লাহ তাআলার জন্য ওয়ালাহুল মাসালুল আলা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম, এটাও কিপ ইন ইওর মাইন্ড। সেটা হলো আসমান এবং জমিনের সর্বোচ্চ মর্যাদা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, কারণ তিনি হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাহলে এখানে আমি একটু আগেই বললাম যে আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলা পর ঈমান এনেছি, ঈমানের 6টি রকমের প্রথম রকম যেটি, সেটা সম্পর্কে শুধুমাত্র এই বিষয়ে কথা বলে আমরা এরপরে অন্য বিষয়ে যাব। তাহলে কারণ আল্লাহ তাআলার প্রতি ঈমান যে এনেছি, আল্লাহর হকই তো আদায় করতে পারিনি, এখনো আল্লাহ তাআলাকে বেনামে ডাকি। হ্যাঁ, কি বলে, এই অহেতুক শব্দ, অর্থবিহীন নামে ডাকি, যেগুলো মানুষের জন্য ব্যবহার করি, সেই নামগুলো আবার আল্লাহ তাআলাকেও ডাকি না। এটা করা করা যাবে না। এই আয়াত থেকে এটা আজকে আপনারা জেনে গেলেন। আর দ্বিতীয় আয়াত থেকে আমরা বললাম যে আল্লাহ তাআলার জন্য মর্যাদা সম্পন্ন, জমিনে যেহেতু আসমান জমিনে তিনিই সর্বোচ্চ মহান, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সুতরাং এটাও মনে করতে হবে যে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, তার মতো কিচ্ছু নেই, তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সুতরাং এখান থেকে এই এই নামধারী এই মুসলিম অথবা এই উম্মতে মুহাম্মাদি
বিভক্ত হয়েছে 73 দলে। 72টি জাহান্নামে যাবে, একটি মাত্র জান্নাতে যাবে। আপনাকে ওই জান্নাতি দলে থাকতে হলে এই কথাটি খুব গুরুত্ব সহকারে আপনার দিল আর দিমাগে ভালো করে মনে রাখেন। এক দলে একটি দল মাত্র জান্নাতে যাবে, 72টি দল জাহান্নামে যাবে। তাহলে 72 দলে কারা জাহান্নামে যাবে? তারা এই আয়াতের ভায়োলেশন করেছে, সেটা হলো আল্লাহ তাআলার জন্য। এই যে লাইসা কামিসলিহি শাই, এটা সূরার আয়াত নম্বর 11, যে আপনি আল্লাহ তাআলার জন্য সুন্দর সুন্দর নাম নির্ধারণ করেছেন, কোরআন হাদিসে যা আছে, ওকে, বুঝে ফেললাম। এরপরে বিভ্রান্তির জায়গাটা কোথায়, বা ফসকে যাওয়ার জায়গাটা কোথায়, ভায়োলেশনের জায়গাটা কোথায়, যদি ফাইন্ড আউট না করতে পারেন, আপনিও পিচ্ছিল পড়ে ধরাশায়ী হবেন। সেটা হলো সূরা সূরার 11 নম্বর আয়াত। তার মতো কিছুই নেই, লাইসা কামিসলিহি শাই, এখান থেকে এটা তাওহীদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে পৃথিবীতে বহু ব্যক্তিবর্গ মুআত্তালা মুআত্তিলা, যারা আল্লাহ তাআলার এই সমস্ত গুণসূচক নামের কিছু অংশকে অস্বীকার করেছে। আরেকটি পৃথিবীতে সম্প্রদায় যারা, যাদেরকে বলা হয় মুশাব্বিহা। আমাদের বাংলাদেশের সোসাইটিতে মুশাব্বিহায় ভরা। ইমানের একটা জায়গা এখানে, আপনি আল্লাহ তাআলাকে মানুষের মতো কিছু মনে করেন, মানুষের মতন এরকম মনে করেন। হ্যাঁ, উদাহরণ দিলে আলোচনা লম্বা হয়ে যাবে। এটা একটা কঠিন সাবজেক্ট, আমি সংক্ষিপ্তভাবে যাতে করে সহজ শব্দে সহজ ভাষায় বলতে চেষ্টা করতে, যাতে করে বুঝতে পারেন। হ্যাঁ, এবং সঠিক কোনটা, রাইটটা, সেটা আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করব। মুশাব্বিহা যারা মহান আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীকে সৃষ্টির সাথে তুলনা করে। তাহলে একটু আগে আমরা জানলাম যে আল্লাহ তাআলার মতো কিছু নেই, কারণ তিনি হলেন খালেক আর আমরা হলাম মাখলুক। তাহলে এতটুকু ঈমান আপনি রাখেন, এতটুকু আপনি ঈমান আল্লাহ তাআলার প্রতি রাখবেন, যে আল্লাহ তাআলা যেমন তিনি নিজেকে প্রকাশ করেছেন তিনি তেমনই, ব্যাস। এটা হলো, হ্যাঁ, যে আল্লাহ তাআলা নিজেকে প্রকাশ যেভাবে করেছেন তিনি তেমনই। তাহলে কি হবে? আসমাউল হোসনার কোনো কোনো শব্দকে আপনি বিকৃতি ঘটবে না, কেউ আপনাকে বিকৃতি ঘটাতেও পারবে না, এবং আপনার দিল দেমাগেও আপনি বিকৃতি ঘটবে না। আপনার তাওহীদের বিষয়টা হলো হৃদয়ঙ্গম করা। এটা বাহিরের কোনো প্র্যাকটিস নয়, এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্টের কারণে জান্নাত আর জাহান্নাম নির্ধারণ হবে। হ্যাঁ, তাহলে পৃথিবীতে যত বিভ্রান্তকারী ফেরকা এসেছে, এটা আল্লাহ তাআলার নামের তামসিল করেছে, এরা আল্লাহ তাআলার নামের বিকৃতি ঘটিয়েছে, এরা আল্লাহ তাআলার নামের উদাহরণের সাথে সামঞ্জস্যতা বিধান করেছে, এভাবে করে বিভ্রান্ত হয়েছে। আমরা বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নামগুলো কোরআনে পাই, হাদিসে পাই, ওগুলোর প্রতি ঈমান রাখবো এবং ওইভাবে বিশ্বাস করব, অর্থ তর্জমাও ওইভাবেই করব। এর সাথে কোনো রকমের তাতিল, এর সাথে কোনো রকমের পরিবর্তন, এর সাথে কোনো কোনো কিছুকে পরিবর্ধন, এর সাথে কোনো কিছুকে অস্বীকার করা, কোনো কিছুকে তুলনা করা ইত্যাদি করব না। বরং আহলে সুন্নাত ওয়াল জামাআতের দাবি অনুযায়ী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণাবলীকে আমরা অস্বীকার করি না, আবার আল্লাহ তাআলার সৃষ্টির সাথে কোনো কিছুকে তুলনাও করি না। এর মধ্যবর্তী একটি অবস্থান, এরাই হলো সঠিক দল, এরাই হলো সাহাবায়ে কেরাম, এরাই এক দল যারা জান্নাতে যাবে। আপনাকে যদি জান্নাতি ওই দলে থাকতে হয়, তাহলে আপনাকে আল্লাহ তাআলার ব্যাপারে, যে আমানতু বিল্লাহ আছে না, ওখান থেকে কথাগুলো আমি বের করেছি। আমানতু বিল্লাহ, শুধু তো মুখ দিয়ে বলি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এগুলো কি সংশোধন আছে? শুধু চাবি ঢুকালেই তালা খুলে না, চাবির দাঁত ঠিক থাকা লাগে। চাবির দাঁত যদি এদিক সেদিক হয়, তালা আর খুলবে না। শুধু বলে ফেললাম আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাহলে আল্লাহ তাআলার জন্য এই সমস্ত বিষয়গুলোকে নির্ধারণ কি করেন আপনি, সেটাও তো দেখার বিষয়। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, সেই নামগুলো ধরে রেখে ডাকেন, নাহলে শাস্তির জন্য অপেক্ষা করেন। আল্লাহ তাআলার কিছু নাম কোরআনে আছে, হাদিসে আছে, এবং সেগুলোকে, এবং কিছু কিছু অবস্থার কথা উল্লেখ করা আছে, হাদিসে আছে, কোরআনে আছে। সেগুলোর ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে কোন রকমের মুশাব্বিহা, কোন রকমের মুআত্তিলা, কোন রকমের ইত্যাদি করা যাবে না। বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের, তার মানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম যেই মেজারমেন্টে, যেই সঠিক পথে ছিলেন, সেটা হলো আল্লাহ তাআলা কোনো নাম এবং গুণাবলীকে আমরা অস্বীকারও করব না, সৃষ্টির সাথে তুলনাও করব না। তাহলে আপনার আমানতু বিল্লাহ এক্স্যাক্টলি আপনি 100%, 100 নম্বর পেয়ে আপনি পাশ করবেন। এই কথাগুলো যত বেশি শুনবো তত বেশি আমাদের ঈমান মজবুত হবে। এরপরে, এরপরে দ্বিতীয় ছিল কি? আমানতু বিল্লাহর পরে অমালাইকাতিহি। অমালাইকাতিহি মানে আমরা শব্দের অর্থ এতটুকু বুঝি যে ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, বাস এতটুকু বলেই শেষ নয়।
এতটুকু বলেই শেষ নয়, কারণ ফেরেশতাদের সম্পর্কে এতটুকু জ্ঞান জানা জরুরি যে ফেরেশতাদের অস্তিত্ব আমরা বিশ্বাস করব। পৃথিবীর আসমান জমিন সব জায়গাতে ফেরেশতা দিয়ে ভরে রেখেছেন, আল্লাহ তাআলা ভরে রেখেছেন, টুইটুম্বুর হয়ে আছে, আসমানে কটমট আওয়াজ করে, জমিনের প্রত্যেকটা জায়গাতে ফেরেশতা আছে। আল্লাহ তাআলা তাদের কথা আমাদেরকে জানিয়েছেন। হ্যাঁ, কারো কারো নাম আমরা জানি ফেরেশতাদের, আর কত শত কত লক্ষ কোটি আর কত কি পরিমাণ ফেরেশতা আছে তাদের নামও জানি না, অবশ্যই তাদের নাম আছে, এটা আল্লাহ তাআলাই জানেন। হ্যাঁ, গোটা পৃথিবী মানুষের নাম আছে, পশু পক্ষীর নাম আছে। আপনারা জানেন যে কুকুরের পর্যন্ত মানুষ নাম রাখে, ঘোড়ার নাম আছে, এগুলোর পাসপোর্ট হয় এক দেশ থেকে আরেক দেশে। ঘোড়া, হ্যাঁ, ঘোড়া ট্রাভেলিং করে, আপনারা জানেন কার্গো কার্গো বিমানে করে ঘোড়া এক দেশ থেকে আরেক দেশে যায় রেস খেলার জন্য। প্রত্যেকটা ঘোড়ার পাসপোর্ট আছে, প্রত্যেকটা ঘোড়ার নাম আছে, সাইজ আছে, কালার আছে, সবকিছু আছে। তো ঘোড়ার যদি নাম হয় ও দুনিয়াবাসী, তাহলে পৃথিবীর, হ্যাঁ, পৃথিবী প্রত্যেকটা প্রাণীর যদি নাম থাকে, ফেরেশতাদের নাম থাকবে না? শুধু আমরা তো জানি কয়েকজন ফেরেশতার নামই জানি, জিবরাইল আমিনের কথা জানি, ইসরাফিলের কথা জানি, মিকাইলের কথা জানি, মালাকুল মৌতের কথা জানি, রেদওয়ান ফেরেশতার কথা জানি, মালেকের কথা জানি, আরো কত ফেরেশতাদের নাম আছে। কত ফেরেশতা, সমস্ত ফেরেশতা, হ্যাঁ, কারো নাম জানি না, কারো নাম জানি। সমস্ত নামবিহীন হোক আর নামজনক সমস্ত ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আসমান আর জমিন ভরে রেখেছেন। তাদের বৈশিষ্ট্য, তাদের বৈশিষ্ট্য সম্পর্কেও জানা, বিশ্বাস করা, তাদের আকৃতি প্রকৃতি সম্পর্কেও বিশ্বাস করা, ফেরেশতাদের কর্মকাণ্ড সম্পর্কেও জানা। শুধু ফেরেশতা বললাম আর করে ফেললাম না, বরং এই সমস্ত বিষয়গুলো জানা প্রয়োজন। কবে জানবেন? কবে জানবেন? কোত্থেকে জানবেন? আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্পর্কে সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে বলেছেন, আলহামদুলিল্লাহ, প্রশংসা তো শুধুমাত্র আল্লাহ তাআলার, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা। শুনে রাখো, জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বাণী বাহক রূপে নিযুক্ত করেন। তাদের কারো কারো আছে দুই দুইটা পাখা, কারো কারো আছে তিন তিনটি পাখা, কারো কারো আছে চার চারটি পাখা, কোন কোন ফেরেশতার 600 পাখা পর্যন্ত আছে। হ্যাঁ, সূরা ইয়াসিনে ঘটনা আছে, এক পাখা দিয়ে, হ্যাঁ, তারপরে সোহাইব আলাইহিস সালামের কওমকে এক পাখা দিয়ে শুধু ঝাপটে দিয়েছিল, বা সব অন্ধ হয়ে পড়েছিল। তাহলে ফেরেশতাদের প্রচন্ড ক্ষমতা, প্রচন্ড ক্ষমতা ফেরেশতাদের। ফেরেশতারা আদ আর সামুদ জাতিকে ধ্বংস করেছিল তাদের বিকট আওয়াজ দিয়ে, তো আল্লাহ তাআলার হুকুমে। সুতরাং ফেরেশতারা কারো কারো প্রাণকে এমন কঠিন ভাবে, কঠিন ভাবে তাদের প্রাণকে তাদের হাতের মধ্যে নেয়। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অতরা ওয়ালাউ তারা ইযিয়া তাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা, যখন কাফেরদের রূহকে কবজ করা হয়, মালাইকাতু ইয়াযরিবুনা ওয়ুজুহাহুম, পিটাতে থাকে ফেরেশতারা, এমন পিটান পিটায়। হ্যাঁ, শয়তানদেরকে পিটিয়েছিল। হ্যাঁ, ফেরেশতারা শয়তানদেরকে, জিন্নাতদেরকে পিটিয়ে ঘরছাড়া করেছিল। ইতিহাস, হ্যাঁ, ইতিহাস, সূরা বাকারার প্রথম দিকের ইতিহাসগুলো পড়লে জানবেন যে জিন্নাতদেরকে খালি মারামারি করতো, খালি খুনাখুনি করতো। ফেরেশতারা এমন পিটান পিটিয়েছিল, যার কারণে তো ফেরেশতারা দেখেছিল যে এক জাতি দুনিয়াতে আল্লাহ বানিয়েছিলেন শুধু মারামারি করে। এই কারণে আল্লাহ তাআলা যখন প্রস্তাব দিয়েছেন, ও ফেরেশতারা, আমি মানুষ বানাতে চাই, তখন ফেরেশতারা তাদের অভিজ্ঞতা অনুযায়ী ওই কথাই বলেছিল, হে আল্লাহ, আপনি আবার এমন এক জাতি বানাবেন এরকমই পিটাপিটি মারামারি করবে। তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি যা জানি তা তোমরা জানো না, কারণ মানুষ সম্পর্কে, মানুষ তো তখন আল্লাহ বানাননি, আদম আলাইহিস সালামকে বানাননি। তো তার আগে এই জিন্নাতদেরকে বানিয়েছিলেন, এরা খালি মারামারি পিটাপিটি করতো। এরপরে ফেরেশতা এদেরকে একেবারে এমন পিটাপিটি করেছিল, এমন পিটিয়েছিল এই যে জিন্নাতদেরকে, একবারে পাহাড়ের চূড়ায় গোপনে গোপনে কোথাও কোথাও গিয়ে লুকিয়েছিল ফেরেশতাদের মাইরের ডরে। বদরের বদরের প্রান্তরে, সূরা সূরা আনফালের মধ্যে রয়েছে, বদরের সময় ফেরেশতারা নাজিল হয়েছিল, কাফেরদেরকে একেবারে বাস্তবে পিটিয়েছিল। সাহাবায়ে কেরাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, তরবারি উঠালাম, এর আগেই দেখলাম যে কুপকাত হয়ে গেছে। নবীজি বলেছিলেন যে ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআন কারীমে বহু আয়াত নাজিল হয়েছে। তো শয়তান ও দেখেছিল, ও বলেছিল যে আমি আজকের আল্লাহকে ভয় পাইতেছি, এমন ভয় পাইতেছি, আমি যা দেখতেছি তোমরা তা দেখো না। কারণ শয়তান ও দেখেছিল বদরের ময়দানে ফেরেশতা নাজিল হচ্ছে, ও এমন পালিয়েছিল।
হ্যাঁ, তো কোরআনুল আয়াত আছে, আমরা শুধু ইঙ্গিত দিলাম। তো ফেরেশতা সম্পর্কে আপনি কি জানেন? ফেরেশতাদেরকে লজ্জা করেন। ফেরেশতারা ফেরেশতারা আপনার সাথে আছে, জন্মের আগেও ছিল। মায়ের পেটে যখন এসেছিলেন তখনও ফেরেশতা ছিল, লিখে দিয়েছিল কিছু। এরপরে যখন জন্মগ্রহণ করেছেন তখনও ফেরেশতারা পর বিছিয়ে দিয়েছিল। মায়ের থেকে বের হয়ে এসেছেন, ফেরেশতারা এর পরেও ছিল। ফেরেশতাদের সহযোগিতায় আল্লাহর হুকুমে অনেক কিছু লিখে দেওয়া হয়েছিল। এরপরে দুই কাঁধে ফেরেশতা ছিল, আছে, থাকবে। আসরের সময় ফজরের সময় আপ ডাউন করে। প্রতিনিয়ত আপনি ফেরেশতাদের পর্যবেক্ষণে আপনি আছেন। এমন একটা সেকেন্ড নেই যেখানে আপনি ফেরেশতাদের পর্যবেক্ষণে নেই। ফেরেশতাদের পর্যবেক্ষণে না থাকলে দুনিয়ার এই শয়তানগুলো, জিন্নাতগুলো আপনার আমার জীবনকে অতিষ্ঠ করে ফেলতো, বড় বড় গাছ উঠিয়ে আপনার শরীরে ফিকতো, কোন ওয়ালের নিচে দিয়ে হেঁটে গেলে ওয়ালটাকে ধাক্কা মেরে আপনার উপরে ফেলে দিত। ফেরেশতারা সংরক্ষণ করতেছে। তা ফেরেশতারা কাফেরদেরকে এমন পিটান পিটায়, যখন তার প্রাণ হরণ করা হয়। আল্লাহ তাআলা বলে, আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। তাদের চেহারায়ও মারে, পশ্চাতেও মারে, আপনি আমি দেখতেছি না, কিন্তু পিটানি চলতেছে ও। ওয়াযুকু আযাব আল হারিক, এবং শাস্তি গ্রহণ করো আযাব আল হারিক। তাহলে ফেরেশতারা যে পিটায় এটা জানতে পারলাম। ফেরেশতাদের পিটান খাবেন নাকি ফেরেশতাদের আহলান ওয়া সাহলান? সুতরাং ফেরেশতাদের অস্তিত্ব সম্পর্কে, তাদের সৃষ্টি সম্পর্কে, তাদের গতি সম্পর্কে, তাদের পাওয়ার সম্পর্কে আপনাকে জানতে হবে। কোরআন কারিমে বহু শত শত আয়াত, সহস্রাধিক আয়াতের মধ্যে ফেরেশতাদের গতি, ফেরেশতাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেদিন কবরে রাখা হবে প্রথম দিন, এরপরে যখন প্রশ্ন করা হবে একই তিনটা প্রশ্ন, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুক, যখন বলবেন হায় হায় লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, ফেরেশতা আসবে, সেই ফেরেশতা লোহার হাতুড়ি নিয়ে এমন ভাবে আপনার মাথার মধ্যে আঘাত করবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফেরেশতা অন্ধবধির, কোনো রিপ্লাই, কোনো অ্যাপ্লাই, কোনো সাউন্ড সে শোনে না। ওর কাজ হলো পিটানো আপনাকে, এবং আপনার চিৎকার, মরণ যেহেতু আর নেই, গোটা পৃথিবীর মানুষ আর জিন্নাত ব্যতীত সমস্ত, এমনকি ওই মুরগি পর্যন্ত, গরু ছাগল পর্যন্ত দেখতে পায়, ছুটোছুটি করে কবরের পাশে। ফেরেশতাদের এত ক্ষমতা। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এইভাবে দিয়ে জাহান্নামেও শাস্তি দিবেন। তাহলে ফেরেশতারা এইভাবে জান কবজ করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। যদি তুমি দেখতে জালেমের কষ্ট, কেন? ফেরেশতারা এমন ভাবে ফেরেশতারা তার হাতকে এমন ভাবে চিপ দেয়, এমন ভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে পিটায়, রুহকে এমন ভাবে পিটায়, এমন ভাবে ফেরেশতাদের হাত প্রসারিত করে। তারা বলে, তোমাদের জান বের করো, জান বের করো। আখরিজু আনফুসাকুম। জান, রুহুকে এমন ভাবে এক শিরা উপশিরায় আঘাতের পরে আঘাত, আঘাতের পরে আঘাত করে তারপরে রুহুটা কবজ হয়। এত সহজ নয়। ফেরেশতাদের পিটানি এই দুনিয়া থেকেই খেয়ে যেতে হবে। অন্যদিকে অন্যদিকে আলোচনা লম্বা হয়ে যাবে, আমি অন্যদিকে আল্লাহ তাআলা ইমানদারদের রূহ কবজের ক্ষেত্রেও ফেরেশতারা জান্নাতি রুমাল এনে, জান্নাতি সুগন্ধি নিয়ে ফেরেশতারা মৃত্যুর সময় কাছে আসে, সুসংবাদ দেয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, আরে ভয় পায়েন না, ওয়ালা তাহজানু, কোন রকমের চিন্তা করিয়েন না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করেন, সুসংবাদ গ্রহণ করেন। পরম বন্ধু, শুধু কি পরম বন্ধু? হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস থেকে জানি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, ইযা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরাইল। আল্লাহ তাআলা যখন ভালোবাসেন, জিবরাইলকে ডেকে বলেন, ও জিবরাইল, ফেরেশতাদের সর্দার শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু। ও জিবরাইলকে ডেকে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসেন, ও জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। কে ভালোবাসে ভাই? জিবরাইল আমিন ভালোবাসতেছেন। জিবরাইল আপনার বন্ধু, আপনার দুনিয়াতে বন্ধু নাই, রাখেন আপনার দুনিয়ায় বন্ধু। কিয়া মৃত্যুর সময় শুধু তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারবে না। কিন্তু এদিকে আপনার কানেক্টেড হয়ে গেছে, আপনি একটা লাইন পেয়েছেন। লাইনটা কি? এই যে যে কথাগুলো আমরা আজকে বলতেছি, ইহসান যখন হবে তখন আপনি ফেরেশতাদের বন্ধু হবেন। আল্লাহ তাআলা ডাক দিবেন, ও জিবরাইল,
আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, ফুলানান, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক। হ্যাঁ, নামগুলোই তো আপনার ঠিক নাই, নাম রেখেছেন 14টা নাম রেখেছেন। এতটুকু কোনো আলেম আপনাকে বলেনি বা আপনি নিজেও জানেন না যে নাম যে রাখতে হয় বাবার নামে। এখানে আপনাকে আপনাকে আপনার নাম মনে করেন মোসাম্মদ, শিউলি, আক্তার, এরপরে আরো কতগুলো নাম আমার এখন মনে আসতেছে না, শুধু আকার ইঙ্গিতে বোঝার চেষ্টা করেন। সেখানে তো আপনাকে ওভাবে ডাকবে না ফেরেশতারা। ফেরেশতারা বলবে অমুকের মেয়ে অমুক, আপনার বাবার নাম সহ ডাকা হবে। ফেরেশতারা আপনাকে 14 নাম, হ্যাঁ, চতুর্থ নাম, পঞ্চম নাম ধরে ডাকতেছে না। কারো কারো নাম দেখলাম যে বাপরে বাপ, 14, মানে 12-13টা নাম একত্রিত করে রেখেছে। এর মধ্যে আসল কোন নাম সেটাই তো জানা নাই। ফেরেশতারা এখানে আপনাকে ডাকতেছে, হ্যাঁ, অমুকের ছেলে ফুলান ইবনে ফুলান বা ফুলান বিনতে ফলান, যেভাবে করে সাহাবায়ে কেরাম সময়কালে নাম রেখেছে। ফাতেমা বিনতে মোহাম্মদ, আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে আমর, এভাবে করে মেয়ের নামগুলো এভাবে ডাকবে। আপনার দেওয়া নাম চলবে না, কারণ আপনি ভুল নাম রেখেছেন। ফেরেশতারা ভুল নামে ডাকবে না। ছেলেদেরকে ওইভাবে ডাকা হবে, তার নাম বাবার নাম সহ ডাকা হবে। হ্যাঁ, তো ফেরেশতারা, হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন অমুকের অমুকের ছেলে অমুককে আল্লাহ ভালোবাসেন। জিবরাইল আমিন কে ডেকে বলা, জিবরাইল আমিন তুমিও তাকে ভালোবাসো। কাকে? ফুলান এবনে ফুলান। ফায়ুহিব্বুহু জিবরাইল, জিবরাইল ভালোবাসা শুরু করে। এরপরে কি করে জিবরাইল? ফায়ুনাদি জিবরিলু ফি আহলিস সামাই, এবার জিবরাইল জিবরাইল আকাশের মধ্যে ঘোষণা করে, জিবরাইল আমিন এবার আসমানে ঘোষণা করতেছে, আসমানে অধিবাসীদেরকে ঘোষণা করে দেন যে ও আসমানের সমস্ত ফেরেশতারা, ফি আহলিস সামায়ে, হে আসমানের ফেরেশতারা শুনে রাখো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, নিশ্চয় আল্লাহ তাআলা অমুকের ছেলে অমুক, এখানে ওই যে আপনার নাম 3-4 তার নাম ধরে ডাকা হচ্ছে না, আপনার নাম আপনার বাবার নাম সহ ডাকা হচ্ছে। কারণ বাবা ছাড়া আমরা পৃথিবীতে কেউ আসি নাই। কোনো ছেলে বাবা ছাড়া আসে নাই, কোনো মেয়ে বাবা ছাড়া আসে নাই। বাবা ছাড়া এসেছেন শুধুমাত্র একজন ব্যক্তি, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এখানেও তার মান নাম সহ ডাকা হয়। হ্যাঁ, ঈসা ইবনে মারিয়াম, ওখানেও তাকে ডাকা হবে এই ঈসা ইবনে মারিয়াম। আর শুধুমাত্র আদম আলাইহিস সালাম তো আলাদাই। তাহলে প্রত্যেক প্রত্যেক মেয়ের নাম তার বাবার নাম সহ ডাকা হচ্ছে এখানে। আর প্রত্যেক ছেলেকে বাবার নাম সহ ডাকা হচ্ছে। তো তাহলে এরপরে কি হচ্ছে? হ্যাঁ, এরপরে বলা হচ্ছে, জি দুঃখিত, হ্যাঁ, এরপরে আসমানে ডাকা হচ্ছে ওই নাম সহ। বলা হচ্ছে যে আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন, ও আসমানের সমস্ত ফেরেশতারা, ফুলানান অমুক, অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুক, ফাহিব্বুহু তোমরাও ভালোবাসো। এরপরে ফায়ুহিব্বুহু আহলুস সামায়ে, এরপরে আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসা শুরু করে কাকে? এই দুনিয়ার জমিনের এই ব্যক্তিকে, এই নারীকে, এই পুরুষকে। এই ভালোবাসা রবের সন্তুষ্টির ভালোবাসার সাথে কানেক্টেড। এটা রূপ চেহারার দেখা ভালোবাসা নয়, এটা ফিজিক্যাল দেখতে সুন্দর সুন্দরী এই ভালোবাসা নয়। এই ভালোবাসা, কারণ আল্লাহ তাআলা ভালোবাসা অর্জন করে কোন দিক থেকে? আল্লাহর আনুগত্যের, ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া শুরু করে, করতে করতে আল্লাহ ভালোবাসা শুরু করেন। এরপরে জিবরাইল আমিনের ভালোবাসা, এরপরে আসমানে ভালোবাসা। সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদে, এরপরে পৃথিবীতেও তাকে সম্মানিত করার ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। এই ভালোবাসা নিয়ে মরার আগ্রহ থাকা উচিত। তাহলে এটা ফেরেশতাদের সাথে রিলেটেড। শুধু তো ঈমান এনেছেন ফেরেশতাদের প্রতি, কখনো কি ভেবেছেন যে ফেরেশতাদের ভালোবাসা নিয়ে দুনিয়ার থেকে মরতে চাই? তাহলে ফেরেশতাদের সাথে যদি আপনার ভালোবাসা কায়েম হয়ে যায়, মৃত্যুর আগে পিটান খাবেন না। মৃত্যুর আগে রগে রগে, গিরায় গিরায় ফেরেশতা পিটাবে না। কারণ ভালোবাসার সম্পর্কে বন্ধু তো পিটাতে আসে না, বন্ধু আসে সান্ত্বনার বাণী শোনাতে, বন্ধু আসে ভালোবাসা দিতে, বন্ধু আসে মাথায় হাত বুলাতে, বন্ধু আসে স্নেহ সহমর্মিতার হাত বুলাতে। তাহলে ফেরেশতাদের মাধ্যমে আমাদের সব কিছু। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মূলত তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যায় ফেরেশতাই আসলে মূলত, তারাই খুব আমাদের কাছে শাহরগ থেকেও নিকটবর্তী। এবং কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা কবর থেকে উঠবে, আপনার সাথে ফেরেশতারা আছে। আল্লাহ তাআলার আদালত পর্যন্ত ফেরেশতারা আপনার সাথে আমাদের সাথে আছে। তার মানে আপনার আমার জন্মের আগে থেকে একেবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত ফেরেশতারা টুগেদার অলওয়েজ আপনার সাথে আছে। এ হলো আমান্তু, হ্যাঁ, বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এটা অনুভব করেন। অনুভব করলে আপনার লজ্জা শরম বাড়বে।
অনুভব করলে আপনার ঈমান বাড়বে, আমল বাড়বে। ফেরেশতারা আমার সাথে সদা সর্বদা আছে। আরে আপ ডাউন হবে আসরের সময়, ফজরের সময়। সুতরাং ফেরেশতারা একদল যাবে, আর এক দলকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে কি অবস্থায় ছেড়েছো? ফেরেশতারা বলবে যে তাকে সালাতরত অবস্থায় ছেড়ে দিয়েছি। অনুভব করুন, 24 ঘন্টা, 24 আওয়ার্স ফেরেশতাদের অনুভূতি, ফেরেশতাদের উপস্থিতি আপনি আপনি গ্রহণ করেন। মরণের সময় কি হবে? পিটানো খাবেন নাকি বন্ধুত্বের দাবি নিবেন? কবরেও ফেরেশতা, হাসরেও ফেরেশতা, মরণেও ফেরেশতা, জীবনেও ফেরেশতা, জন্মের আগেও ফেরেশতা। কোরআনুল কারীমে শত সহস্র আয়াত আর হাদিস একত্রিত করা যায়। আমরা শুধুমাত্র ইহসান সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম আজকে। তাহলে ফেরেশতাদের এই বিষয়টি মনে রাখুন। জুমার দিন যারা আগে যায়, ফেরেশতারা তাদের জন্য ফেরেশতারা তাদের জন্য আল্লাহ রাস্তায় উট কোরবানির সওয়াব তারা লেখেন। এভাবে করে ইমানের রোকনগুলোকে যথাযথভাবে ইমানের রোকনগুলোকে পার্ট বাই পার্ট যখন বুঝবো, তখন সত্যিকার অর্থে ইমান ইমানের যে 6টি স্তর আছে, স্তরগুলো পাকাপোক্ত হবে, মজবুত হবে। ইমানের তৃতীয় স্তর ছিল বিল কিতাব। সমস্ত নবী রাসূলদের উপরে যে কিতাব এসেছে নবী রাসূলদের প্রতি, এবং যে সমস্ত আসমানি গ্রন্থ এসেছে, কোরআন এসেছে, তাওরাত, জাবুর, ইনজিল ইত্যাদি এসেছে, আরো কত সহিফা এসেছে, নাম জানা আছে, নাম জানা নেই। সুহুফি ইব্রাহিম ও মূসার কথা সূরা আলার মধ্যে তো আমরা পড়ি, বেতরের সালাতে যে সূরা পড়ি। তার মানে কোরআন হলো সর্বশেষ আপডেট। কোরআনের হুকুম আমল করতে হবে। কোরআন অবতীর্ণ মাধ্যমে আসমানি সমস্ত গ্রন্থগুলো রহিত হয়ে গেছে, আহকামগুলো রহিত হয়ে গেছে। সুতরাং কোরআনের প্রতি, আসমানি গ্রন্থসমূহের প্রতি, বিল কিতাবের প্রতি এবং রাসূলদের প্রতি, রাসূলুল্লাহ যে সমস্ত সংবাদ দিয়েছেন সে সমস্ত জিনিস বুঝতে হবে, মানতে হবে। নবীরা কি নিয়ে এসেছেন? শরিয়াত নিয়ে এসেছেন। আজকাল সমাজে, সোশ্যাল মিডিয়াতে, টিভিতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে মানুষ শরিয়তকে ভয় পায়। প্রশ্ন করে, আপনারা কি শরিয়ত কায়েম করবেন? শরিয়ত কায়েম হলে মনে হয় মহিলারা ঘর থেকে বের হতে পারবে না, মনে হয় মহিলাদের জন্য জীবন সংকীর্ণ হয়ে যাবে, কনজেস্টেড হয়ে যাবে। এই ধারণা মানেই হলো তুই বেঈমান। আমি খুব হার্ডলি বলতে চাই, যাতে করে আপনাদের হৃদয়গুলো টাচ করে। যারা শরিয়তকে ভয় পায় এরা হলো নম্বর 1 বেঈমান। শরিয়ত এসেছে কার কাছ থেকে? প্রশ্নের উত্তর দাও। শরিয়ত যদি আল্লাহ তাআলার কাছ থেকে এসে থাকে নবীদের মাধ্যমে, তাহলে সেই শরিয়তের কোনো কিছু কি অমঙ্গল হতে পারে? অমঙ্গল হতে পারে বেবিচারী নারীর জন্য। অমঙ্গল হতে পারে, অমঙ্গল তো নয়, মানে ওর জন্য অমঙ্গল, কারণ ও তো বেবিচার বন্ধ করবে না। এই জন্য শরিয়ত তো ওকে ওকে বুক পর্যন্ত গেড়ে তারপরে ওর উপরে পাথর মারবে। কারণ বিবাহিত নারী আর পুরুষের তো বেঁচে থাকার অধিকার শরিয়ত কেড়ে নেয়। কারণ তুমি বিবাহিত হয়েও পরপুরুষের সাথে, বিবাহিত হয়ে তুই পরনারীর সাথে তুমি সম্পর্ক যোগাবে, শারীরিক সম্পর্কের সুরসুরি দিবে, বেঁচে থাকার অধিকার শরীয়ত তোমার কেড়ে নিয়েছে। ভয় তো তোমার জন্য, পর্দানশীল নারীর জন্য। আর চরিত্রবান নারীর জন্য তো শরীয়ত আহলান ওয়া সাহলান, কারণ তার জন্য রিসপেক্ট ঘরে আর বাইরে সমানে সমান। সুতরাং এই জন্য বললাম, যারা শরীয়তকে ভয় পায়, শরীয়তের হুকুম, শরীয়তের আহকাম, রাষ্ট্রীয় ক্ষমতায় শরীয়ত, আইন আদালতে শরীয়ত, সব জায়গাতে শরীয়তকে যারা ভয় পায়, যাদের অ্যালার্জি আছে, হলো নম্বর 1 বেঈমান। ও যতই ইসলাম আর ইমানের কথা আওড়াক না কেন, ও হলো সবচেয়ে বড় বেঈমান। যারা শরীয়তের বাইরের রাজনীতি করে, এরা হলো সবচেয়ে বড় বেঈমান। আমার কাছে দলিল, এই দলিল। কারণ শরীয়ত এসেছে কার কাছ থেকে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। শরীয়ত এসেছে সমস্ত নবী এবং রাসূলদের কাছে। আর এগুলো সম্পর্কে অবিশ্বাস করা মানেই হলো তুমি ঈমানহীন, তুমি বেঈমান। তুমি বেঈমান, কারণ এটা ঈমানের রোকন, এটা ঈমানের স্তম্ভ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ওয়া কুতুবিহি আর রুসুলিহির মধ্যে কি শুধু নবী রাসূলকে মেনে নিলেন আর তার বিধানকে, তার কনস্টিটিউশনকে, সংবিধানকে? কারণ শরীয়ত এসেছে, শরীয়ত নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবীদের প্রতি। আল্লাহ তাআলা জানিয়েছেন। হ্যাঁ, অনেক নবীদের নাম জানি, অনেক নবীদের নাম জানি না। 25 জন নবীর নাম কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, আর লক্ষ লক্ষ নবীদের নাম উল্লেখ করা হয় নাই। বাকি আকার ইঙ্গিতে উল্লেখ করা। সবার কাছে একটা কনসেপ্ট ছিল, একটা বিশ্বাস ছিল, একটা নীতিমালা ছিল। সেই নীতিমালাটার নাম হলো শরীয়ত। তাহলে শরীয়ত যদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, দুনিয়া বানিয়েছেন আল্লাহ তাআলা, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, তোমাকে আমাকে, নারী আর পুরুষ সবকিছু বানিয়েছেন তিনি। তো তিনি কি এমন কোন সংবিধান দিয়েছেন যেটা তোমার আমার জন্য অমঙ্গল করে? এটা ভাবো কি করে? ব্রেন শক্তি কি পচে গেছে?
তাহলে নবীরাই নিয়ে এসেছেন শরিয়াতকে, সেই শরিয়াত অনুযায়ী আমল করলেই তাহলে তোমার ঈমান হবে রাসূলদের প্রতি ঈমান। তা না হলে তুমি যতই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কি বলে দোয়া দুরূদ পড়ো না কেন, মদিনায় মদিনায় তুমি যাও না কেন, ওমরার ওমরায় তুমি মদিনাতে যতই যাও না কেন, মক্কা মদিনায় যতই তুমি ওমরা করো না কেন, নবীর প্রতি ভালোবাসা যতই গদগদ হও না কেন, ইমানটাই তো ঠিক হয় না, একই তো ঠিক হয় না। এবার শুধু জিরো লাগিয়ে লাভ কি বলো? পিছনে তো এক নাই, হাজার লক্ষ জিরো বানিয়েছো। যদি বলা হয় তুমি কত সংখ্যা লিখেছো, তুমি তো আন্দাজ অনুযায়ী বলবে যে আমি কত, যে কত সংখ্যা সেটা আল্লাহ ভালো জানে, আমি তো গুনতে পারবো না। কই শুরুতেও তো এক নাই, জিরো লেখা আছে, তো জিরো 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 লিখলে, কেয়ামত পর্যন্ত লিখলে সেটার কোনো সংখ্যা নিরূপণ হয় না। পিছনে বন্ধু এক থাকা লাগে, ওই একই তো নাই। এক মানে ইমান, ইমানের রোকনই তো তোমার নাই, ইমানের রোকনই তো তোমার নেই। তো তোমার শুধু সামনে জিরো জিরো লাগিয়ে লাভটা কি? পিছনে তো একবিহীন, একবিহীন জিরোর কোনো দাম নেই বন্ধু। সুতরাং চতুর্থ রকম ঈমান বীর রসুল। শরিয়তকে তো মনে প্রাণে নারী আর পুরুষের চিৎকার করে বলা উচিত, শরিয়ত মানতে চাই, ঘরে বাইরে সব জায়গায়, রাস্তাঘাটে দিনে রাতে সব জায়গায় শরিয়ত মানতে চাই। শরিয়ত মানে তোমার জীবন বিধান, শরিয়ত মানে তোমার লাইফ স্টাইল, শরিয়ত মানে হলো তোমার মর্তবা, তোমার মর্যাদা, শরিয়ত মানে তোমার জীবন আর মরণ, শরিয়ত মানে হলো আল্লাহর পক্ষ থেকে এক দ্বীনি ব্যবস্থা। যা আজকে আলোচনার শুরুতে বলেছিলাম, ইসলাম সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত হলো শরিয়ত। এরপরে শরিয়ত ব্যতীত অন্য কোনো কিছু করলে কভু কখনো কোনোদিন ফালাই ইয়াকবালা মিনহু, ফালাই ইয়াকবালা মিনহু আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। আলোচনার শুরুতে দুটি আয়াত পাঠ করেছিলাম, আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পরকালে দুনিয়াতে সবাই ক্ষতিগ্রস্ত হবে, কারণ শরিয়তের বাইরে কোনো দিন আল্লাহ তাআলা সেগুলোকে গ্রহণ করবেন না, অ্যাকসেপ্ট করবেন না, অ্যালাউ করবেন না। এই জায়গাগুলোই তো, এই জায়গাগুলোই কাঁচা রয়ে গেছে। তারপরে ইমান, পরকালের প্রতি ইমান আর ভালো মন্দে বিশ্বাসের প্রতি না হয় কথাই না বললাম, ওখানে তো আমরা ফলাফল পাবো জিরো, ওখানে 33 পাস পাশ করে কিনা আল্লাহ ভালো জানেন। ইসলামের পঞ্চম রোকান ইমান বিল ইয়াউমুল আখির, মৃত্যুর পরে পুনরুত্থানের দিবস, হিসাব নিকাশের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস, কবরের প্রতি বিশ্বাস, কবরের আযাবের প্রতি বিশ্বাস, পুরস্কার আর প্রতিফল আর প্রতিদান, এগুলো ইমানেরই অন্তর্ভুক্ত। কারণ এগুলো ইনক্লুডিং এ টু জেড সবই আসলে ওই ইমান বিল ইয়াউমুল আখির, পরকালের প্রতি বিশ্বাস, এগুলো আছে। এগুলো থাকলে তো জীবন তো এইভাবে হওয়ার কথা নয়। দুনিয়াকে প্রায়োরিটি দিয়ে চলতেছি আর বুক ফুলে বলতেছি আমি ঈমান এনেছি পরকালের প্রতি। বাহ, ভালোই তো শিখেছি, ভালোই তো বক্তব্য বিবৃতি দেয়া শিখেছি, মুখে একটা দিলে আর একটা। এটা আমি নিজেকে মুক্ত করে বলতেছি না। হে আল্লাহ, দোয়া করি, হে প্রভু, মুখের কথার জবানের কথাকে এক করে দাও, মুখের কথা দিলের কথা যেন আলাদা আলাদা না হয়। এটা বলা মানে, এটা বলা মানে আমিও এর কায়েল, যারা শুনতেছেন আপনারাও এর কায়েল। তাহলে মুখে তো বলি শুধুমাত্র ঈমান এনেছি পরকালের প্রতি, হিসাব দিবসের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, কিন্তু ভাব দ্বারা দেখলে মনে হয় না। ভাব দ্বারা দেখলে মনে হয় যে ইসলামকে রেখেছি অপশনাল, দুনিয়াকে রেখেছি অরিজিনাল। অথচ সামনে আমার মৃত্যু আছে, কখন হবে সেটা আল্লাহ ভালো জানেন। কবরের পরীক্ষা আছে, আযাব আছে, পুরস্কার আছে, হয় সেটা জান্নাতের টুকরা না হয় জাহান্নামের টুকরা। কিন্তু এখনো কি কোনো প্রস্তুতি আছে? এখনো কি প্রস্তুতি আছে রবের প্রতি ভালোবাসায়? না আছে। ইমানের, ইমানের শান কি? ইমানের শান, দুটি কাজ করেন, দুটি কাজ করেন, এক লাফে যেতে পারবেন। আমি এতক্ষণ যা বললাম ইমানের, ইমান তো এনেছি, কিন্তু ওগুলো শুকিয়ে গেছে, ইমানের গাছ শুকিয়ে গেছে। পানি যদি দেন, যত্ন যদি নেন, তাহলে ইমান খুব তাড়াতাড়ি মজবুত হবে। দুটি কাজ করা শুরু করেন। এক, গভীর রাতে উঠে তাহাজ্জুদের সালাত অভ্যাস করেন, ইমান, আপনার ইমানের শানকে বাড়াবে। দুই, আল্লাহ রাস্তায় অকাতরে দান করা শুরু করেন। দুটি কাজ টুগেদার করেন, আপনার ইমান লাফিয়ে লাফিয়ে বড় হবে। মরা গাছে যেন আজকে পানি দিয়েছেন, আগামীকালকে গাছের পাতা সবুজ হয়ে গেছে, পরের দিন সব পাতাগুলো সবুজ হয়ে গেছে, তৃতীয় দিন, তৃতীয় দিন যেন পুরো গাছ সবুজ হয়ে গেছে, চতুর্থ দিন যেন গাছটা বড় হয়ে গেছে, পঞ্চম দিন যেন গাছে গাছে যেন কলি ধরেছে, ষষ্ঠ দিন যেন গাছে ফুল ধরেছে, সপ্তম দিন যেন কি সুন্দর একটা তরুতাজা গাছ দেখে আপনার হৃদয় যেন সন্তুষ্ট হয়ে গেছে।
এটা যদি করতে হয় তাহলে দুটি কাজ করুন। তাহলে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আমরা ইসলামের 5টি স্তম্ভের উপর ইমান এনেছি। ইমানের বিষয়গুলো, ইমানের বিষয়গুলোকেও আমরা ইমান এনেছি, কিন্তু একটু দুর্বল হয়ে গেছে, ভাষা ভাষা হয়ে গেছে। এটাকে খুব সতেজ করতে চাইলে দুটি কাজ করুন। ফরজ ইবাদত গুলোর সাথে সাথে ওগুলো তো করবেনই, এক্স্যাক্টলি সময় তো সালাত আদায় করবেনই। এরপরে তো বছরে, হ্যাঁ বছরে হজ ওমরা গুলো তো এগুলো তো বছরে। এরপরে বাৎসরিক জাকাত বাৎসরিক, হ্যাঁ সিয়াম বাৎসরিক। বাকি হলো সালাতের ব্যাপারে বলা হলো দুটি কাজ করুন। প্রত্যেক রাত্রে, প্রত্যেক রাত্রে ইমানের শানকে বাড়াতে তাহাজ্জুদের সালাতে দণ্ডায়মান হন। আর দ্বিতীয় হলো দিনে আর রাতে দান করা শুরু করেন। এই টুগেদার করলো ওই মরা গাছ যেমন 7 দিনে মাথায় ফুল ফুটে, এই রকমের ইমানের ফুল ফুটবে ইনশাআল্লাহ। এটি আমার ছোট্ট জ্ঞান থেকে আমি আমার, হ্যাঁ এর মধ্যে ভুল হলে আল্লাহ আমাকে ক্ষমা করুক। এগুলো সবগুলো কোরআন হাদিসকে একত্রিত করলে ফেরেশতাদের ভালোবাসা বলেন, এগুলো যেন আনয়নকারী বিষয়। রাতের রাতের তাহাজ্জুদের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে প্রায় কয়েক হাজার হাদিস, হ্যাঁ এবং আব্দুল্লাহ ইবনে সালাম যেখানে নবীকে পরীক্ষা করতে এসে শুনেছিলেন, শুনে শুনে যেন তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন যে এই কথাগুলো এই ব্যক্তি কিভাবে বলে। এগুলো তাওরাতের কিতাব, তাওরাতের কথা, এগুলো জাব্বুরের কথা, এগুলো তো ইনজিলের কথা। আর তা ছিল সাল্লু বিন নাসি নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সালাত আদায় করার ওই সময় যখন মানুষ ঘুমিয়ে থাকে, তাহলে নিরাপত্তার সাথে, সেফটি আর সিকিউরিটির সাথে তুমি জান্নাতে প্রবেশ করবে। এক চান্সে দৌড়, এক দৌড়ে জান্নাতে প্রবেশ করতে চাইলে এই কথাগুলো মনে রাখতে হবে। এই দুটি কাজ করা শুরু করুন। দানের হাতকে লম্বা করুন। বেদাতি বেদাতি জায়গায় দান দিয়ে নয়, সঠিক জায়গাতে, অথেন্টিক জায়গাতে দান করা শুরু করুন। আর গভীর রাতে উঠে রবকে স্মরণ করুন। হ্যাঁ, রবের নিকটবর্তী হওয়া যাবে। তাহলে ইমান বিল কদর সম্পর্কে আমরা আরেকদিন কথা বলবো। যে কথাটি বলবো, আলোচনা শেষ করবো, সেটি হলো ইহসান সম্পর্কে। দ্বীনের সব কিছুকে ইনক্লুডিং করে, ইমানের 6টি রকমকে ইনক্লুডিং করে, ইসলামের 5টি স্তম্ভকে ইনক্লুডিং করে, যা নাকি হাদিসে জিবরিলের মধ্যে, যে জিবরাইল আমিন এরপরে যখন প্রশ্ন করেছিল, ও আল্লাহ নবী বলুন মাল ইহসান, ইহসান কি? ইহসান কি? ইহসান সম্পর্কে আপনি বলুন। আনিল ইহসান ফাখবিরনি আনিল ইহসান। নবীজি বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ, এই কথাটি এত বড় পাওয়ারফুল। এই কথাটি যদি 1 ঘন্টা আলোচনা করি শেষ হবে না। আশা করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন সামনের প্রোগ্রামে ইহসান সম্পর্কে, সরাসরি ইহসান সম্পর্কে আমরা আলোচনা করব। সংক্ষিপ্তভাবে এতটুকু বলবো যে ইহসান হলো এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তাকে দেখতেছি। যদি তাকে দেখতে না পাই, অন্তত পক্ষে এতটুকু অনুভব করো যে তিনি আমাকে দেখতেছেন। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সাথে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। এই কাজটা করতে পারলে আসমানে আপনার নাম ঘোষণা হবে, আপনার বাবার নাম সহ ঘোষণা হবে যে অমুকের মেয়ে অমুককে আল্লাহ তাআলা ভালোবাসেন। ও জিবরাইল ভালোবাসো। জিবরাইল আমিন আবার আসমানে ঘোষণা করবে, ও ফেরেশতারা আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, তোমরাও ভালোবাসো। গোটা আসমানের ফেরেশতাগুলো আপনাকে ভালোবাসা শুরু করবে। তার প্রতিফল জমিনেও আসবে। জমিনে খারাপ মানুষ আপনাকে ভালোবাসবে না, তবে ইমানদাররা আপনাকে ভালোবাসবে। ইমানদাররা ভালোবাসবে। ইমানদাররা কখনো ম্যারাডোনাকে ভালোবাসে না। ইমানদাররা কখনো নর্তকে কোনো ভালোবাসে না। ইমানদাররা কোনো খেলোয়াড়কে ভালোবাসে না। ইমানদাররা ইমানদার কি ভালোবাসে। ইমানদাররা ওই জাতীয় আলেমদের কি ভালোবাসে যাদের মাধ্যমে দ্বীনের খেদমত হয়েছে। ও বেদাতীদেরকেও ভালোবাসে না। সুতরাং ইমানের ওয়ে আলাদা। ইমানের 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 ওই হয় আলাদা। এগুলো সবগুলোকে কভার করবে যেই জিনিসের নাম, সেই জিনিসের নাম হলো ইহসান। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন ইহসানের পর্যায়ে আমরা শুনলাম হাদিস থেকে, ইহসান হলো এমন জিনিস, আল্লাহ তাআলার ইবাদত করো এমন ভাবে যেন তুমি তাকে দেখতেছো। আর যদি এটা অনুভব করতে না পারো, তাহলে এতটুকু অনুভব করো যে তিনি আমাকে দেখতেছেন। কোরআন কারিমে আল্লাহ বলতেছেন, ও নবী শুনিয়ে দেন সূরা শুরার আয়াত, অতাওয়াক্কাল আলাল আজিজির রহিম। ওই আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করো যিনি আজিজ, যিনি রহিম, তিনি পরাক্রমশালী, আবার তিনি পরম দয়ালু। পরাক্রমশালী আবার পরম দয়ালু। সুতরাং ভরসা তার উপরই করো। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আরে যিনি তোমাকে সব সময় দেখতেছেন, আল্লাযী ইয়ারাকা, যিনি তোমাকে দেখতেছেন হিনা তাকুম। তুমি কি এখন দণ্ডায়মান আছো না গো? পৃথিবীর কেউ কেউ কোথায় এখন আছেন, কি অবস্থায় আছেন আমরা জানি না। আমি এখন বসে আছি,
আমার সামনে ল্যাপটপ আছে, আপনি কি অবস্থায় আছেন? আপনি ঘরে আছেন না বাইরে আছেন, গাড়িতে আছেন কি বসে আছেন, চেয়ারে আছেন না শুয়ে আছেন, নাকি রান্নাঘরে আছেন, না কোন অবস্থায় আছেন? হ্যাঁ, পৃথিবীর মানুষ জানে না, আল্লাহ তাআলা জানেন। সালাতে দণ্ডায়মান, নাকি রুকুতে, নাকি সাজদাতে, নাকি কোন কাজে? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ তাআলা তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান হও। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং তুমি কি সেজদাকারী নাকি ওঠা বসাকারী, আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। এটা একটা ইহসানমূলক আয়াত। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং সেজদাকারীদের মধ্যে ওঠা বসা করো। আর ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। অনুভব করুন আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন। তুমি যে অবস্থায় হও না কেন, কোরআন তেলাওয়াত করো নাকি আমল করো, কির উপরে নিমগ্ন আছো ইত্যাদির মাধ্যমে, তাহলে ওটাই নবীজি জিবরাইল আমিন প্রসিদ্ধ হাদিস ওমর ইবনুল খাত্তাব হতে যেটা হাদিসটি ইহসান সম্পর্কে জিবরাইল আমিনের জিজ্ঞাসার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো এই যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে অনুভব করতেছো, দেখতেছো। যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখতেছেন বলে অন্তত পক্ষে এটা দিল আর দিমাগে এটা রাখো। এই কথা মনে রাখলে আপনার কোনো আমল আর শিরিক যুক্ত হবে না, বরং সুন্নাহ যুক্ত হবে। এটা আপনি মাথায় রাখলে কোনো আমল আর বেদাত যুক্ত হবে না, বরং সুন্নাহ যুক্ত হবে, তাওহীদ যুক্ত হবে, শিরিক মুক্ত হবে। মানুষ দেখানো আর আমল হবে না, নিরেট আল্লাহ তাআলার জন্যই হবে। এই কারণে আপনার ওই ঈমান গ্রহণ বলেন, আপনি ওই কালেমা পাঠ করা বলেন, সালাত বলেন, যাকাত বলেন, দান বলেন, সাদাকা বলেন, হজ বলেন, রমজান মাসের সিয়াম বলেন, আমানতু বিল্লাহ বলেন, অমালাইকাতি বলেন, কুতুবিহি বলেন, রুসুলহি বলেন, ওয়াল ইয়াউমিল আখিরি মূলক যে সমস্ত কাজকর্মগুলো বলেন, সব কিছু সুন্দর থেকে সুন্দর হবে। কারণ ইহসানের কভার দিয়ে আপনি পুরোটা কি রিকভারিং করে ফেলেছেন। কারণ আপনি এগুলো কার জন্য করেন, আপনি নিজে উত্তর দিতে পারবেন। কারণ হলো আমি ইহসানের ওই তবকায় যেতে চাই যেখানে আমি কি করতেছি, কেন করতেছি, আমি যেন আল্লাহকে দেখতেছি। এটা এই কারণে আমি রবকে দেখিয়ে দেখিয়ে কাজ করতেছি। হ্যাঁ, কোথাও যদি মালিক দাঁড়িয়ে থাকে, আপনার আপনার মালিক, আপনি রেস্টুরেন্টে কাজ করেন অথবা যেখানে আপনি কাজ করেন, আপনি দেখতেছেন মালিক আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, আপনার কাজ কি সুন্দর করে আপনি করেন। মানুষ তো সিসিটিভির সামনে কি সুন্দর করে চলে। কারণ কোথাও কন্ট্রোল রুম থেকে দেখতেছে তার অ্যাক্টিভিটি, সুতরাং ভদ্র কাকে বলা হয়। তো বাস্তবে যদি মালিক দাঁড়িয়ে থাকে, কি পরিমাণ ভদ্রভাবে আপনি কাজ করবেন। সালাতে যদি আপনি হ্যাঁ সালাতে আপনি তো সালাতে আপনার মনোযোগটা কেমন হবে? কি শিয়ালের মতন, ওই মুরগিতে ঠোকর দেওয়ার মতন কি দুই সাজদা করবেন? নাকি আপনার আপনার রব আপনাকে দেখতেছেন, আপনি নিজের রবকে দেখতেছেন, নিজের রবকে দেখতেছেন। এটা এটা যদি না হয় তাহলে রব আপনাকে দেখতেছে। দুটোর একটার মধ্যে থাকতেই হবে। দুটোর একটার মধ্যে থাকতে পারলি সালাতের অ্যাটেনশন আছে, আর এই দুটোর মধ্যে একটাও নেই, তাহলে সালাত ছো মেরে মেরে শয়তান কোথায় নিয়ে গেছে সেটা আল্লাহই ভালো জানে। কি আপনাকে কোন কোন দেশে নিয়ে গেছে, নাকি দোকানে নিয়ে গেছে, নাকি রান্নাঘরে নিয়ে গেছে, সালাদ আদায় হচ্ছে আর আপনার ওদিকে মনোনিবেশে আপনার ওই মাছ ভাজবেন না মাছ রান্না করবেন, গোশত ফ্রাই করবেন না কি খাবেন, না কোন পার্টিতে যাবেন, কোন বাগানে যাবেন, না কোন জায়গাতে যাবেন, সালাতে এগুলো চর্চা হচ্ছে। চারটা দোকান আছে, 4 রাকাতে 4টা দোকানেরই হিসাব করেছেন, মুখে তো আওড়াচ্ছেন সূরা ফাতিহা সূরা ইখলাস, কিন্তু ইহসান বিহীন সালাত আপনার ছো মেরে শয়তান নিয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, হে আল্লাহ আপনি আমাদেরকে ইহসান দেন। হে আল্লাহ আপনি আমাদেরকে ইহসানের এই নিয়ামত থেকে বঞ্চিত করিয়েন না। হে প্রভু, ঈমান তো এনেছি, ইসলামের স্তম্ভ তো বুঝেছি, ইসলাম তো বুঝেছি, ঈমান তো বুঝেছি, কিন্তু আসলে ফিল করতে পারি না ইহসান ব্যতীত। ইহসান ব্যতীত ফিল করতে পারতেছি না। হে আল্লাহ আপনি আমাদেরকে ইহসান প্রদান করেন। ইহসানের সাথে যেন আমার ঈমান, ইহসানের সাথে যেন আমার ঈমান, ইহসানের সাথে আমার যেন যাবতীয় কর্মকাণ্ড যেন সম্পন্ন হয়। হে আল্লাহ, হাদিসে জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইহসানের বর্ণনা দিয়েছেন, সেই ইহসানের ব্যাখ্যা অনুযায়ী যেন আমল করতে পারি। হে আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা ইন্নাকা তারা মাকানিনা ওয়া তাসমাউ কালামিনা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, প্রতিটি আমল যেন ইহসানের মাপকাঠিতে করতে পারি। হে আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হে আল্লাহ আপনি আমাদের প্রার্থনায় কবুল
কবুল করেন, হে আল্লাহ মঞ্জুর করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।